সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেকবিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কন্ডিশন লজিকে ইফ কন্ডিশন কিভাবে ব্যবহার করবেন। ওকে, দেখুন এখানে আমি কোডিংটা নিয়েছি। দেখুন আমি এখানে শুধুমাত্র সিঙ্গেল ইফ কন্ডিশনও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি মাল্টিপল ইফ কন্ডিশনও কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, দেখুন এখানে আমি n = 20 একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি, আর এখানে এই কয়টি আমি এলইডি পিন নিয়েছি। এগুলো আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। তো দেখুন এগুলো আমি আউটপুট হিসেবে বার্ডসের ভেতর ডিক্লেয়ার করেছি। তারপর এখানে কন্ডিশন দিয়েছি, ইফ n = যদি 10 হয় তাহলে এলইডি হাই হবে, n = যদি 20 হয় তাহলে এলইডি অন হাই হবে, 100 হয় তাহলে এলইডি 2 হাই হবে, এলইডি 3 হাই হবে। এভাবে বিভিন্ন কন্ডিশন দিয়েছি। এভাবে কিন্তু আপনি 100, 150, 1000 কন্ডিশন দিতে পারেন। এখন এই কন্ডিশনগুলো কী হবে, যখন এইখান থেকে মনে করেন আপনার প্রোগ্রাম শুরু হলো, প্রথমে এইখানে চেক করবে n = 10। যদি এটা সত্য হয় তাহলে এর ভিতরে এটা কাজ করে, তারপর আবার এগুলো কিন্তু আর চেক করবে না, এটা বেরিয়ে এসে আবার প্রথম থেকে চেক করবে যে এইখানে কত আছে, n = কত 20। তাহলে এটা আবার চেক করবে যে n = 20 কিনা। তারপর এটা যদি মিথ্যা হয় তাহলে এইটা আসবে n = 20 কিনা। যদি এটা সত্য, মনে করেন এখানে 20 দেওয়া, এটা সত্য হলো, এইটার ভিতর যে কাজ এইটা করবে। এভাবেই মাল্টিপলভাবে কাজ করতে থাকবে। এটা সত্য হলে এটার ভিতর কাজ করবে, সত্য না হলে এটার ভিতর আসবে, এটা সত্য হলে এটা কাজ করবে, যদি মিথ্যা হয় তাহলে এটার ভিতর আসবে। এভাবে চেক করবে। চেক করতে করতে যদি আপনি 1000টা কন্ডিশন দেন, তাও এভাবে চেক করতে করতে যার সাথে মিলে যাবে তার ভিতরে যে কোডিং থাকবে সেই হিসেবেই কাজ করবে। তো আশা করি কোডিংটা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমি পোর্টিয়ার সফটওয়্যারও এখানে 4টা এলইডি দিয়ে ডিজাইন করেছি। তাহলে আমি প্রোগ্রামটা কম্পাইল করি। হ্যাঁ, দেখুন ডান কম্পাইল। এখন এই কোডিংটা এখানে নিয়ে আসলাম, Ctrl+C। ওকে, এবার আমি এখানে দিয়ে দেব এই অন করে দিলাম। দেখুন আমার দ্বিতীয় কন্ডিশন কিন্তু সত্য হয়েছে, অর্থাৎ দেখুন এইখানে এই n = 20, তাহলে এলইডি হাই। তাহলে বুঝতেই পারলেন এখানে n এর মান 20, এই কারণে আমার 20-র সাথে এই কন্ডিশনটা মিলে গেছে, তাহলে এর ভিতর যেটা সেটা সত্য হয়েছে। তারপরে এখানে আপনি 500 দিয়ে দেখেন, বা এখানে আপনি 100 দিয়ে দেখেন, 100 দিয়ে দেখেন, তাহলে আমার কিন্তু এই কন্ডিশনটা সত্য হবে, তাহলে এলইডি 2টা আমার হাই হবে। এখানে কম্পাইল করি। ওকে, দেখুন আমার এলইডি 0, 1, 2টা হাই হয়েছে। এভাবেই এখানে যে কন্ডিশনটা নিয়ে আপনি কাজ করবেন, যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনটা ভিতরে যে কোডিংটা, সেই কন্ডিশনের ভিতরে যে কোডিং, ওই কোডিংটাই কাজ করবে। এখানে দেখুন 1 লাইনের কোডিং দিয়েছি। এখানে আপনি যদি 100 লাইনের কোডিংও দেন তাও কিন্তু ওই কোডিংটা কাজ করে, তারপর এইখান থেকে বের হবে এভাবেই। তারপর যদি এই কন্ডিশনটা সত্য হয়, এখানে যদি 100 লাইনের একটা কোডিং দিয়ে দেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, তাহলে কিন্তু 100 লাইন কাজ করে তারপরে বের হবে। এভাবেই কাজ করে। এখানে দেখুন এখানে আমি কন্ডিশন দিয়েছি 10-এর সমান কিনা। এখানে কিন্তু বড়, ছোট, তারপর আরও অনেক কিছু দিতে পারেন, যেগুলো আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি। তারপর এখানে আমি লিখে দিচ্ছি যে কন্ডিশনটা সত্য কিনা। এখানে আপনি অ্যানালগ ডাটা থেকেও কিন্তু একটা মান নিয়ে তারপর আপনি কিন্তু এখানে কন্ডিশনে ফেলতে পারেন, বা এখানে সেন্সর ডাটা সেট করে দিতে পারেন। আমি গত ভিডিওতে অ্যানালগ ডাটা সেন্সর কীভাবে রিড করে, তারপর ডিজিটাল ডাটা সেন্সর ডিজিটাল ডাটা রিড করে আউটপুট কীভাবে দেয়, সেই হিসেবে এখানে কিন্তু কাজ করাতে পারবেন। জাস্ট ইফ কন্ডিশন কীভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখালাম। ওকে, তো ধন্যবাদ সবাইকে।